আজকের ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি নমস্কার এবং আদাব। আপনারা আমার গত ক্লাসে দেখেছিলেন আমি টাইপোগ্রাফি এবং টাইপ টুল সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। আর যদি আপনারা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি যে টাইপোগ্রাফি টুলস সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দিয়েছি এবং আরো অনেক অপশন রয়েছে টাইপোগ্রাফির। কারণ আমি সবগুলা আপনাদেরকে আমি এখনো পুরোপুরিভাবে আলোচনা করতে পারিনি, কারণ যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি আমরা প্রজেক্টে কাজ না করতেছি ততক্ষণ পর্যন্ত সে সম্পর্কে আমরা ভালো করে বোঝাতে পারবো না। ভালো করে বোঝানোর জন্য অবশ্যই আমরা বিভিন্ন ডিজাইন করতে হবে। টাইপোগ্রাফি রয়েছে বিভিন্ন ধরনের স্টাইল, কারণ একটি প্রজেক্ট যখন আমরা কমপ্লিট করব তখন প্রজেক্টটাকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই টাইপের টাইপ টুলের অনেক বিশাল অবদান রয়েছে এবং অনেক বড় ধরনের একটি ভূমিকাও পালন করে। আমি আজ আপনাদেরকে টাইপোগ্রাফি কিছু ফন্ট স্টাইলের কত ধরনের স্টাইল হয় কিছু আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন। আর আমি আরেকটা যখন আগামী ক্লাস নিয়ে আসবো তখন সেখানে আপনাদেরকে ফন্ট আমরা কিভাবে কোথায় থেকে পাবো, বিভিন্ন স্টাইলের ফন্ট আমি আপনাদেরকে আবার শুরু থেকে দেখাই। যেমন আমি এখানে টাইপ করেছি গুগলে এসে টাইপোগ্রাফি, এটা আপনাদের সুবিধার্থে আমি আগেই এগুলা রেডি করে রেখেছি। দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ টাইপ টুল দিয়েই কাজ করা হয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল। এ দেখেন একটি মানুষ, সেটাকেও কিভাবে স্টাইল করা হয়েছে। অবশ্যই এগুলো আমরা সবগুলা শিখবো। আর টাইপোগ্রাফি এদের টাইপোগ্রাফি এটার বিভিন্ন নিয়ম রয়েছে, এগুলা দেখেন আপনারা। এইটা বিস্তারিত পড়লে অবশ্যই বুঝে নেবেন। হোয়াট ইজ টাইপোগ্রাফি, দ্য বিগিনার্স গাইড টু এভরিথিং টাইপোগ্রাফি। এখানে টাইপোগ্রাফি সম্পর্কে বেশ ধারণা দিয়েছে এবং দেওয়া হয়েছে নিয়ম কিভাবে টাইপোগ্রাফির কত ধরনের হয়, কি রকম স্টাইলের হয়, কোন দিকে কি রকম কি বলা হয়, এগুলা আপনারা এখানে এই যে ব্লগ দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। আর সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা গুগলে এসে টাইপোগ্রাফি লেখার পর দেখবেন চলে আসবে এখানে, আপনারা ইমেজে ক্লিক করার পর চলে আসবে, তখন এখান থেকে আপনারা সম্পূর্ণ এটা বিস্তারিত পড়ে নেবেন। আর এই দেখেন ট্রাইপ বিভিন্ন স্টাইলে টাইপ করা হয়েছে বিভিন্ন ফন্ট দিয়ে। আপনারাও এই দেখেন এখানে টাইপোগ্রাফির দিয়ে আপনারা বিভিন্ন স্টাইলের আর বিশাল এটা ইনকামও করা যায় শুধু টাইপোগ্রাফি করেই, বিভিন্ন ধরনের স্টাইলে টাইপ করে। দেখেন এটা টাইপ দিয়ে টাইপোগ্রাফি সার্ভিস অনলাইন, দেখেন টাইপ করে কত ধরনের স্টাইল রয়েছে। আপনারা ওগুলো সব শিখবেন, আমি আপনাদেরকে ধীরে ধীরে সব শিখিয়ে দেব। তারপরে কিছু নিয়মও রয়েছে টাইপোগ্রাফির, সেই নিয়মগুলো পেয়ে যাবেন আপনারা। এগুলো আপনারা দেখবেন, অবশ্যই আপনারা দেখবেন, যেহেতু আপনাদের তো কোথায়ও বুঝতে একটু কষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে দেখেন আপনারা চাইলে আপনারা আপনাদের খাতায় ট্রাইফ ড্রয়িং করে তারপরে এটাকে ফটোশপের মাধ্যমে হোক আর বিভিন্ন স্টাইল আছে রয়েছে সেখান থেকে আপনারা এরকম স্টাইল করে ডিজাইন করে নিতে পারেন, ডিজিটাল করে নিতে পারেন। তাও আপনাদেরকে আমি দেখাবো, তার জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসগুলা দেখে যাবেন। তারপরে দেখেন একটি মানুষ রয়েছে আর মানুষের সম্পূর্ণ ফেসটি রয়েছে টাইপোগ্রাফি দিয়ে করা রয়েছে। আর যে এটা বিভিন্ন স্টাইলের ফন্ট, বিভিন্ন স্টাইলে টাইপ করা হয়েছে, তা আপনারা
আগে সম্পর্কে কিছু বেসিক ধারণা নেবেন, আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে কোথা থেকে এই ট্রাইব বিভিন্ন স্টাইলের যে ফন্ট গুলা রয়েছে এগুলা কোথা থেকে আমরা কানেকশন করব তা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এগুলা সম্পূর্ণ বিভিন্ন স্টাইল করা হয়েছে। দেখেন আপনারাও এরকম স্টাইল করতে পারবেন, ট্রাইব গুলা এরকম কালার করতে পারবেন, ধীরে ধীরে সব পারবেন। তারপরে দেখেন লেটারিং কিভাবে করা হয়েছে, অ্যালফাবেট। আপনারা অবশ্যই গুগল থেকে আজকে আপনাদের মূল ভাষায় কাজ হয়েছে এগুলা গুগলে এসে বিভিন্ন স্টাইলে ফন্ট দেখবেন, আর আমি আগামী ক্লাসে আপনাদেরকে ফন্টগুলা কানেকশন দেখাবো। এটা হচ্ছে একটি টি শার্টের জন্য ফন্ট করা হয়েছে, সম্পূর্ণ এটা টি শার্ট আর্টের জন্য। যাই হোক, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি নমস্কার এবং আদাব। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। দেখা হবে আপনাদের মাঝে আমার পরবর্তী ক্লাসে।